আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইউএফআই বক্সের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ইউএফআই বক্সের টোটাল ইন্টারফেস সম্বন্ধে জানার চেষ্টা করব, যে আসলে এই সেটআপগুলো কোনটা কি কাজ করে এই বিষয়ে টুকিটাকি আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, ইউএফআই বক্স সেটআপ করার পরে আমাদের এখানে চারটা সেটআপ আসছে। এই চারটা সেটআপের মধ্যে এই দুইটা আমাদের কাজে লাগে না, কারণ আমাদের ইউএফএস যেই সেটআপটা সেটা আমাদের নাই। আর এটা দিয়ে প্রোগ্রামিং করা লাগে চিপ ইউএফআই যেই ফ্লাশিংয়ের জন্য এটা কাজে লাগে। তো এটা আমি খুব কম ব্যবহার করছি আমার লাইফে। তো এই দুইটা টুল সবচাইতে বেশি ইউজ হয়, আর এটা আমি একটা একটা করে আপনাদেরকে ওপেন করে করে দেখাবো যে আসলে কোনটার কি কাজ। তো প্রথমে আমি ইউএফআই ইএমএমসি টুল বক্স যেটা আছে এটা ওপেন করছি, এবং এটা ওপেন করে দেখব যে এটার মধ্যে আসলে কি কি আছে এবং এটা আমরা দিয়ে কি কি করতে পারি। তো দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার ইউএফআইটা সঠিকভাবে কানেক্ট হয় নাই। আমি কেবলটা খুলে আরেকবার কানেক্ট করব। সো আমার কেবলটার একটু মনে হয় প্রবলেম ছিল। তো যাই হোক, আমি কানেক্ট করেছি, দেখা যাক কী হয়। কানেক্ট করার পর যদি না হয় এটা কেটে দিয়ে আবার ডবল ক্লিক করে ওপেন করব। সো এখন এটা আমাদের ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এটা ইন্টারফেসটা খুব সুন্দর। এটা আমি একটু ফুল স্ক্রিন করে নিই। সো দেখেন, না ফুল স্ক্রিন দরকার নেই, এটা এইভাবে ভালো আছে। সো এখান থেকে দেখেন আমাদের প্রথমেই আমরা যে ট্যাবটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম। যখন আমরা ইএমএমসি যখন আইডেন্টিফাই করব, এখান থেকে আইডেন্টিফাই ইএমএমসি, তখন এই জায়গাতে আমাদের ডিটেলস পাবো। এখানে আমাদের ডিটেলস থাকবে, রাইট। আর তার পরবর্তীতে আমাদের এখানে ইউজার পার্ট নামে একটা অপশন পাচ্ছি। এই ইউজার পার্টের এখানে আমরা প্রচুর পরিমাণে ফাইল পাবো বা পার্টিশনগুলো পাবো, এবং পার্টিশনের পাশাপাশি আমরা যদি এই যেখানে বাইনারি ইউটিলিটিতে যাই, এখানেও কিছু জিনিস অপশন পাবো, এবং এগুলো প্রত্যেকটা আমরা কাজ করতে করতে আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা কোন কাজে ব্যবহার হয়। এবং নিচে এই কর্নারে নিচে দেখেন এখানে স্পেশাল টাস্ক নামে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই স্পেশাল টাস্কে যদি আমরা ক্লিক করি, এখানে অনেক কিছু আমরা পাবো, বাট এখন যেহেতু ইএমএমসি কানেক্ট করা নাই তাই এই স্পেশাল টাস্কটা কাজ করছে না। এর পরবর্তীতে দেখেন ভেরিফাই আছে, ইরেস আছে, রিড আছে, রাইট আছে, এগুলো অনেক কিছু আছে। দেখেন এখানে টিপি একটা অপশন আছে, আইএসপি একটা অপশন আছে, তারপরে দেখেন ডিটেক্ট ইএমএমসি আইএসপি এটা আছে, রাইট। এখানে দেখেন ব্র্যান্ড নেম আছে, ইউজার এরিয়া আছে, এগুলা অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এর পরবর্তীতে দেখেন ফ্যাক্টরি ইমেজ নামে একটা ট্যাব পাচ্ছি। এখানেও দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি রিপার্টিশন নামে একটা অপশন পাচ্ছি, বুট রিকভারি নামে একটা অপশন পাচ্ছি, রিড পাচ্ছি, রাইট পাচ্ছি, হ্যাঁ রিড রাইট। পাশাপাশি এখানে আমরা ভিসিসি কিউ, সিএলকে এগুলা ম্যানুয়ালি থেকে অটো করতে পারবো, অটো থেকে ম্যানুয়াল করতে পারবো। পাশাপাশি ভেন্ডরে আমরা প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ড পাবো। এগুলা অনেক বিষয় থাকবে, এবং এটা আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, অনেকগুলো বিষয় থাকবে যেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে পাবো, বাট আজকের ক্লাসটা শুধু ইন্টারফেসটা পরিচিত করানোর ছিল। এরপরে আমরা সাপোর্টে যদি যাই, সাপোর্টে গেলে আমরা এখান থেকে ইএমএমসি ডাম্প ফাইল ডাউনলোড করতে পারবো। এই সাপোর্ট থেকে আপনারা ক্লিক করলে ইএমএমসি যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অল ব্র্যান্ডের ডাম্প ফাইল বাই ডিফল্ট দেওয়া আছে। স্যামসাংয়ের দেখেন হাজার হাজার মডেল এখানে দেওয়া আছে, রাইট। তারপরে হচ্ছে যদি চান সফটওয়্যারে লাগবে আপনাদের নতুন আপডেট টুল, সে থার্ড পার্টি কিউপিএসটি টুল, এটাও দেওয়া আছে। অর্থাৎ এই ইউএফআই বক্সটা অনেক ভালো বক্স ছিল একটা সময়ে, এখনও ভালো বক্স আছে। চাইনিজ ব্র্যান্ডগুলো বা ইএমএমসিতে কাজ করার জন্য অনেক ভালো কাজ করে, বাট এটা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপগ্রেড করতে পারে নাই আমি বলে মনে করি। বর্তমানে F64 এবং ইজিজি ট্যাক মার্কেট কাঁপাচ্ছে। তো যাই হোক, যারা ইউএফআই বক্স কিনে রাখছেন বাট এখনও কাজ বোঝেন না, তারা আমার এই ক্লাসগুলো কন্টিনিউয়াস দেখলে ইউএফআই দিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং পরবর্তী সময়ে আপনি আপনার যে ইউএফআই টাকা ইনভেস্ট করছেন সে টাকাটা উঠে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি। তো এই হচ্ছে আমাদের ইএমএমসি টুল বক্সের পরিচিতি এটার, হ্যাঁ। এবং এটার ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে সামনেতে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। নেক্সট ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইএমএমসি কি, ইএমসিপি কি, ইউএফএস কি, ন্যান্ড কি, তারপরে বিজিএ কি, পাথ নাম্বার কি, এবং কিভাবে ইএমএমসি পরিবর্তন করবেন, পরিবর্তন করার আগে কি কি করা দরকার, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি পার্টিশন কি,
হ্যাঁ, সিকিউরিটি পার্টিশন কীভাবে কপি করবেন, সিআইডি, সিএসডি, ইএক্সটি, সিএসডি, বুট 1, বুট 2, আরপিএমবি, এগুলো সব বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার করব। জিপি পার্টিশন, হ্যাঁ, এই সব বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করব আমি। এখানে আপনারা এমন কিছু নলেজ পেতে যাচ্ছেন যেটা আপনি কখনোই এর আগে পাননি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি ইএমএমসি টুল বক্সের ইন্টারফেস। এখন আসেন ইউএফআই অ্যান্ড্রয়েড টুল বক্সের কী কী আছে এই বিষয়টা আমরা দেখব। আর মূলত আমি দোকানে বসে থেকে ক্লাস কিন্তু রেকর্ড করছি। যে নয়েজগুলো আসছে বা কাস্টমার কথা বলছে, আমাদের এমপ্লয়িরা কথা বলছে, এগুলো কিন্তু আপনাদের ফোকাসে আনা যাবে না। আমার কথাগুলো আপনারা ফোকাসে রাখবেন, অবশ্যই আপনারা এখান থেকে ভালো জ্ঞান নিতে পারবেন। এখানে দেখেন এটাতেও সেম একইভাবে আমরা একটা ড্যাশবোর্ড পাচ্ছি। এখানে একটা ড্যাশবোর্ড, হ্যাঁ, টাইম লাইন। পাশাপাশি এখানে দেখেন ফ্ল্যাশ ট্যাব, সার্ভিস ট্যাব, এডিবি ট্যাব, সাপোর্ট ট্যাব, এরকম আমরা অনেকগুলা ট্যাব পাচ্ছি। তো এখানে যদি আমি একটা একটা করে ক্লিক করে দেখাই, এই ফ্ল্যাশ ট্যাবে এখানে দেখেন ইন্টেল আছে, হ্যাঁ, তারপরে কোয়ালকাম আছে মানে সিপিইউ ধরে ধরে, তারপরে মিডিয়াটেক আছে, তারপরে হচ্ছে স্পিডটাম আছে। এগুলো আপনারা মানে ইউএমএমসি না খুলেই এখান থেকে ফ্লাশিংয়ের কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড টুল বক্সের মাধ্যমে, ইউএমএমসি না খুলেই। এখানে ব্র্যান্ডগুলোর নাম নাই কেন, এই দেখেন লাল লাল নিপতেছে আর জ্বলতেছে। এগুলো আমি যখন অ্যান্ড্রয়েড টুল বক্সের ক্লাস করাবো তখন আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে অনেকগুলা কাজ আপনাদের ফ্রিতেই করতে পারবেন। ফাস্টবুট মোডেও অনেকগুলো ব্র্যান্ডের কাজ করতে পারবেন। ফাস্টবুট মোডে ইন্টেল, কোয়ালকাম, মিডিয়াটেক, স্পিডটাম, এক্সিনস, তারপরে আরও যেগুলো সিপিইউ আছে হাই সিলিকন, এগুলা কাজ আপনারা করতে পারবেন। এবং এখানেও স্পেশাল টাস্ক দেওয়া আছে, ফ্যাক্টরি রিসেট আছে, অনেক কিছু আছে। এগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই অ্যান্ড্রয়েড টুল বক্সের যেই ক্লাস থাকবে সেই ক্লাসগুলোতে ক্লিয়ার করব। সার্ভিসে গেলে দেখেন এখানে আপনারা চাইলে আইএমআই রিপেয়ারের কাজ করতে পারেন। আইএমআই যখন আপনারা কোনো পার্টিশন করেন, আইএমআই ঠিক থাকে না, এখান থেকে আইএমআই ঠিক করে 1, 2 রিপেয়ার করতে পারবেন। এটা মেটা মোডে করতে পারবেন, এফআরপি আনলক করতে পারবেন। দেখেন এখান থেকে আপনারা এপি অ্যাপ ইনস্টল করতে পারবেন মেটার মাধ্যমে। টুলসে গেলে এখানেও কিছু কাজ আছে, রিমোট সার্ভিস আছে, এখানে আইএমআই নাম্বার আছে, অনেক কিছু বিষয় আছে যেটা আমরা সার্ভিস থেকে করতে পারবো। পাশাপাশি এডিবি টুলে যদি যাই, এডিবি টুলেও এখান থেকে অনেক কিছু করা যায়, হ্যাঁ, যেগুলা স্পেশাল টাস্কের মাধ্যমে করা যায়। তারপরে আপনার এখান থেকে ফাইল রিড রাইট করা যায়, অ্যাপ ম্যানেজ করা যায়, অনেক কিছু আছে। সাপোর্টে গেলেও সেমভাবে এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন। এখানে সার্ভার লোড হচ্ছে, এখানে একটা জিমেল আমার অ্যাড করা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা। এই জিমেলটা এখানে আপনাদের যখন ইউএফআই বক্স কিনবেন, কেনার পরে এটা আপনাদের রেজিস্ট্রেশন করা লাগে, সেই রেজিস্ট্রেশন করলে এই জিমেলটা এখানে অ্যাড হয়। তো এখানে দেখেন অ্যান্ড্রয়েডের মধ্যে যদি ঢোকেন আপনারা সব ধরনের মোটামুটি অনেকগুলা মডেলের আপনারা ফ্ল্যাশ ফাইল পেয়ে যাবেন একদম ফ্রিতেই, যেগুলো পেইড ফাইল আর কি। এই ফাইলগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন এই যে ফাইলটা আছে, এটা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। সো এইভাবে আপনারা এখান থেকে ফাইলও ডাউনলোড করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্ড্রয়েড টুল বক্সের পরিচিতি। ইনশাল্লাহ কালকে থেকে আমরা ডিপ নলেজে ঢুকে যাব, আমরা ডিটেলসে বুঝবো যে আসলে ইএমএমসি এবং ইউএফএসের মধ্যে তফাৎ, ইএমসিপির মধ্যে তফাৎ, এবং আমাদের একটা ডেড ফোন রিপেয়ারের ক্ষেত্রে, পার্টিশন করার ক্ষেত্রে আমাদের কি কি স্টেপ অবলম্বন করতে হবে। আমরা আপনাকে ধাপে ধাপে ইনশাল্লাহ একদম বিগিনার থেকে 0 to কনফিডেন্সে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।